রব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করলেন, যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আল্লাহর কাছে হাত উঠালেন। হাত উঠিয়ে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও প্রভু, তুমি আমাদের পক্ষ থেকে এই কাজটা কবুল করে নাও। জোরে বল সুবহানাল্লাহ। কাবা বানালেন, কাবা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। প্রভু হে, যে কাবা বানালাম, যে ঘর বানালাম, তোমার দয়ায় এই কাবাটা তুমি কবুল করে নাও। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে মুমিনদের জন্য একটা সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে, মুমিনেরা যখন কোনো ভালো কাজ করবে, ভালো কাজ করার মতো তার সৌভাগ্য হবে, মুমিন সর্বপ্রথম কাজটা শেষ করে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা তাকাব্বাল মিন্না। প্রভু হে, তুমি আমার কাজটা কবুল করে নাও। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে উল্টো। আমরা কেউ যখন কোনো একটা ভালো কাজ করি, আমাদের নিজেদের মধ্যে একটা অহংকার চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একটা ফখর চলে আসে, গর্ব চলে আসে। আল্লাহ বলেন, এটা মুমিনের কাজ হতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিয়েছেন, যখনই ভালো কাজ করবা, কোন কাজ তোমার দ্বারা হয়ে যাবে ভালো কাজ, আল্লাহ তোমাকে করার তৌফিক দিবে, সুযোগ দিবে, সর্বপ্রথম হাত উঠাবা, আল্লাহকে বলবা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু হে, তুমি যে আমাকে কাজ করার মতো ভালো একটা কাজ করার সুযোগ দিয়েছো, এই ভালো কাজটা তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কালের বিবর্তনে হজ একটি নির্দিষ্ট রূপ ধারণ করলো। মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইবাদত তার পরিপূর্ণতা লাভ করলো। জোরে বল সুবহানাল্লাহ। তিনি বিদায় হজ্জে তা বাস্তবে রূপ দিয়ে সকল মুশরিক রীতি বিদাত পরিহার করে হজকে বিশুদ্ধ তাওহীদের প্রতীক বানান। জোরে বল সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের পূর্বে হজ হতো, মুশরিকরাও হজ করত, কাবার তাওয়াফ করত, কিন্তু তারা কিভাবে হজ করত এটার ইতিহাস থেকে আপনারা যদি জানেন, দেখলে আমি বলি, আপনারা শোনেন। ইসলামের পূর্ব আরব সমাজ, এই মুশরিকরা কাবাগরের প্রতি শ্রদ্ধা জানাতো, কিন্তু শ্রদ্ধা থাকলেও তাদের সিস্টেম ভিন্ন ছিল। হজের যে প্রকৃত যে আর্থিক তাওহীদ ভিত্তিক উদ্দেশ্য বিকৃত করে ফেলেছিল ওরা। কাবাটাকে তারা মূর্তি দিয়ে কাবাটাকে বর্বর করে দিয়েছিল। জোরে নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস ছিল এসব মূর্তি নাকি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। জোরে নাউজুবিল্লাহ। পাথরের তৈরি, নির্জীব, প্রাণহীন এই মূর্তিগুলোর সামনে তারা সেজদা করত। জোরে নাউজুবিল্লাহ। মান্নত করত, কুরবানি করত। হজের পবিত্রতা তখন হারিয়ে গিয়েছিল। বাহ্যিক যে আনুষ্ঠানিকতা, এই বাহ্যিক আনুষ্ঠানিকতার ভিড়ে হজের যে মূল যে উদ্দেশ্য ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, সেটা তারা হারিয়ে ফেলেছিল। তারা সব সময় এই কাবার আঙ্গিনায় তারা শিরকি কাজে লিপ্ত ছিল। তাদের মধ্যে এমন কুসংস্কারও ছিল যে তারা পাপ মোচনের জন্য উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। জোরে বল নাউজুবিল্লাহ। তারা মনে করত যে দুনিয়ার কাপড় পরে তাওয়াফ করলে গুনাহ মোচন হবে না, এজন্য তারা কাপড়, জামা কাপড় সংকুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান খুলে এই তাওয়াফ করত। চতুর্দিকে কাবা, চতুর্দিকে ঘুরত। জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এমনকি তাওয়াফের সময় তারা নিজেদের জাতিগত অহংকার, বংশগত যে গর্ব, এগুলো নিয়ে তারা বাড়াবাড়ি করত। অথচ বর্তমানে দেখেন, কাবার আঙ্গিনায় কোনো এই সমস্ত বাড়াবাড়ি আছে? জাতিগত কোনো বাড়াবাড়ি আছে? কেউ কালো, কেউ সাদা, কেউ বেটে, কেউ লম্বা, এসব নিয়ে কোনো মাতামাতি নাই। কারণ কাবার আঙ্গিনায় গেলে এসব মানুষ ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত মুশরিকরা কাবার প্রাঙ্গণে যায় তারা এইসব নিয়ে মারামারি করত। যাদের বংশ ভালো ছিল, যারা ক্ষমতাশীল ছিল, তারা বলতো আগে আমরা তাওয়াফ করব, তোমরা যারা নিম্ন শ্রেণী তোমরা পরে করবা। যদি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ার আমার,
এই ভ্রান্ত ধর্মীয় চর্চার অবসান ঘটান মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রহণ করে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিলেন যে তাওহীদই হচ্ছে হজের মূল ভিত্তি। সুতরাং আজকে থেকে তিনি ঘোষণা দিলেন যে আজকে থেকে এই কাবার আঙ্গিনায় মূর্তি পূজা চলবে না, অশ্লীলতা সব ধরনের কুসংস্কার বন্ধ হয়ে যাবে। আজ থেকে একমাত্র আল্লাহ পাকের তাওহীদের উপরে, তাওহীদ ভিত্তিক আজকে থেকে তাওয়াফ হবে, আজকে থেকে ইবাদত হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল কাবার প্রথম ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকের এই যে হজের সূচনা হয়েছিল ধারাবাহিকভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এখন পর্যন্ত হজ হচ্ছে, কিয়ামত পর্যন্ত হজ হবে। এই হজের গুরুত্ব কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানবো হজের কতটা গুরুত্ব। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ এবং রোজা, যাকাতের মতো হজ পালন করা প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে এই কাবা ঘরের হজ করা প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা এখানে আসার সামর্থ্য রয়েছে অবশ্যই তারা হজ করবে। যে ব্যক্তি তা অস্বীকার করবে, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি তা অস্বীকার করে সে জেনে রাখুক আল্লাহ জগৎবাসী থেকে মুখাফিকহীন। আল্লাহ জগতের কারো কাছে মুখাফিকি নয়। কথা বলেন ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে মুখাফিকি, কিন্তু আল্লাহ পাক কোন মাখলুকের কাছে, কোন কিছুর কাছে আল্লাহ পাক মুখাফিকি নয়। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আরো বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি فإن أحصرتم فما استيسر من الهدي। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পূর্ণ করো। আল্লাহ পাক এই যে একটা আয়াত, ওয়াদিমুল হজ্জ ওয়াল উমরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই আয়াতটি হজ ফরজ হওয়ার পাশাপাশি আল্লাহ পাক উমরা ও অনেকের জন্য ফরজ করে দিয়েছেন। যারা হজ করার মতো এবিলিটি নাই কিন্তু উমরা করার মতো যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই উমরা করবেন। এই যে আল্লাহ পাক বলেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা, যে হজের পাশাপাশি তোমরা উমরাটাও পরিপূর্ণ করো। এজন্য যাদের মনে করেন হজ করার মতো সামর্থ্য নাই আপনার বর্তমান সিচুয়েশন অনুযায়ী, কিন্তু উমরা করতে পারবেন, অবশ্যই উমরাটা সেরে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে যখন কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম কাবা তো নির্মাণ হয়ে গেল, মানুষের মধ্যে আবার হজের ঘোষণাটা দিয়ে দাও। জোরে করো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। রব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন নাস, নবী হে ইব্রাহিম খলিলুল্লাহ, মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমার এই ঘোষণা শোনার পরে মানুষেরা পায়ে হেঁটে হেঁটে কাবায় চলে আসবে। যদি কোন সুবহানাল্লাহ। তোমার এই ঘোষণা শোনার পরে মানুষেরা জীর্ণ শীর্ণ বাহনের উপরে সওয়ার হয়েও কাবায় চলে আসবে হজ করার জন্য। হযরত ইব্রাহিমকে যখন আল্লাহ এই ঘোষণা দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আয় আল্লাহ, প্রভু হে, তুমি আমাকে হজের ঘোষণা দিতে বললা, আমি হজের ঘোষণা দিলে মানুষরা চলে আসবে। ও আল্লাহ, আমার এই ঘোষণা, আমি এই ঘোষণা দিলাম, কিন্তু আমার এই ঘোষণা তো আমার কাছে মনে হয় মক্কার অলিগলিতেই পৌঁছাবে না। জোরে করুন না সুবহানাল্লাহ। তো মানুষ আসবে কি করে?
আল্লাহ বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে হজের ঘোষণা দিতে বলছি, কিন্তু হজের ঘোষণাটা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ঘোষণা দিবা, তোমার দায়িত্ব তো এইটুকু, কিন্তু পৌঁছানোর দায়িত্ব তো তোমাকে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ হজের ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই হজের ঘোষণাটা পুরো পৃথিবীর মধ্যে ছড়ায়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর যে প্রান্তে যে মানুষ ছিল, আল্লাহ পাক প্রত্যেকের কানে কানে এই আওয়াজ পৌঁছায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন, শুধু পৃথিবীতে তখন যারা ছিল তারাই নয়, বরং রূহের জগতে যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক এই আওয়াজ শোনায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, হজের এই ঘোষণা যে যতবার শুনেছে, যার কানে যতবার গিয়েছে, আল্লাহ পাক তাকে ততবার বাইতুল্লাহ নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে কোরআনের আলোকে হজের গুরুত্ব। হাদিসের আলোকে হজের গুরুত্বের কথা যদি আমি কয়েকটা হাদিস আমি শোনাই। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। বুখারী মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। কয়টা বলেন? 5টা। এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর হচ্ছে অবশ্যই সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ হতে প্রেরিত রাসূল। এই প্রথম এই বাক্যটা প্রত্যেকেই মুখে এবং অন্তর দিয়ে স্বীকার করতে হবে, তাইলে মুমিনের কাতারে ঢুকবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই স্টেপ দিয়ে এই কাজ করে আপনি ইমানদারের কাতায় ঢুকবেন। এটা হচ্ছে প্রথম ভিত্তি, প্রথম স্তম্ভ। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করবেন। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিবেন। ওয়াল হজ্জ, 4 নম্বর হচ্ছে অবশ্যই যাদের সামর্থ্য আছে হজ করবেন। 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, অবশ্যই যাদের রোজা রাখার মতো সামর্থ্য রয়েছে রমজানের 30টা রোজা রাখলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। হাদিসের আলোকে আরো অনেক হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী বলেন, قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها 3 فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم ثم قال ذروني ما تركتم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আবু হুরায়রা বলেন, বিশ্বনবী আমাদেরকে উদ্দেশ্য করে একদা উনি ভাষণে বললেন, হে আমার জনগণ, হে আমার সাথীরা, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ, অবশ্যই তোমরা হজ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আমাদের উপরে হজ ফরজ করেছেন, এটা কি প্রতি বছর হজ করতে হবে? তো রাসূলুল্লাহ উনি চুপ ছিলেন। সাহাবী আমার রাসূলকে 3 বার জিজ্ঞেস করলেন যে, রাসূলুল্লাহ, আল্লাহ যে হজ ফরজ করেছেন, এটা কি প্রতি বছরই করা লাগবে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, দেখো, আমি যদি বলতাম হ্যাঁ অবশ্যই, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছর তোমাদের উপরে আল্লাহ পাক হজটা ওয়াজিব করে দিতেন, যেটা তোমাদের সামর্থ্যের বাইরে চলে যেত, তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমন নবী ছিলেন, উম্মতের জন্য কষ্ট হবে এমন কিছু উনি করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
সর্বদাই উম্মতের জন্য যেটা সহজ হয় সহজটাই উম্মতকে শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমরা আমাকে ততটুকু কথার উপরে থাকতে দাও, তোমরা আমাকে ততটুকু কথার উপরে ছেড়ে দাও যতটুকু আমি তোমাদের জন্য বলি, অর্থাৎ আমি যতটুকু বলি এর বাইরে তোমরা যেও না, এর বাইরে গিয়ে তোমরা নিজেদের বিপদ দেখে আইনো না। কারণ ইতিপূর্বে আগেকার নবীর উম্মতেরা তাদের নবীদেরকে বেশি প্রশ্ন করত, যার কারণে ওদের বিপদ আসতো। সুতরাং বেশি প্রশ্ন করবা না, আমি রাসূল যেটা বলি সেটার উপরে তোমরা আমল করবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অতঃপর রাসূলুল্লাহ বলেন, আমি তোমাদেরকে যখন কোনো কিছুর নির্দেশ দেই তোমরা তা যথাসত্য পালন করো, এবং তোমাদেরকে যখন কোনো কিছু করতে নিষেধ করি তখন তোমরা তা পরিত্যাগ করো। এই হাদিসগুলো, যে দুইটা হাদিস বললাম, স্পষ্টভাবে রাসূলুল্লাহর এই হাদিস দ্বারা বোঝা যায় যে হজ আল্লাহ পাক প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه أن الأقرع بن حابس سأل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله الحج في كل سنة أو مرة واحدة قال بل مرة واحدة فمن زاد فهو تطوع। ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, একটা আকরা বিন হাবিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররা, ওগো নবীজি, হজ কি প্রত্যেক বছর করতে হবে নাকি জীবনে একবার করলে হবে? রাসূলুল্লাহ বললেন যে বাল মাররাতান ওয়াহিদা, যাদের সামর্থ্য রয়েছে তারা একবার করলে আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ফামান যাদা ফাহুয়া তাতাউ, তারপরে যারা এই হজ করবে এটা তাদের জন্য নফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا يحجن البيت ولا يعتمرن بعد خروج ياجوج وماجوج। হাসান আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরও বাইতুল্লাহর হজ এবং উমরা চালু থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ হজের গুরুত্বটা এত বেশি, কিয়ামত। অন্য এক হাদিসে তো এসেছে, হযরত ইবনে আব্বাস থেকে আরেকটা হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ বলেন যে মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লু দাল্লাতু ওয়া তা'রিদুল হাজা। আল্লাহর নবী বলেছেন, দেখেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, কোন ব্যক্তি যখন হজ করার নিয়ত করে সেজন্য তাড়াতাড়ি হজটা আদায় করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ, দেখেন, আপনি সুস্থ আছেন কিন্তু মুহূর্তের মধ্যে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এই সম্ভাবনা আছে না নাই? মানুষদের সুস্থ থাকবে এই গ্যারান্টি মানুষ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনার স্ট্রোক হতে পারে, স্ট্রোক হতে পারে হয়ে আপনি দুনিয়ার থেকে বিদায়ও নিতে পারেন। সুতরাং মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, সুস্থতার গ্যারান্টি দিতে পারে না। রাসূলুল্লাহ বললেন, ঠিক তদ্রূপভাবে মানুষের প্রয়োজন দেখা দিতে পারে, মানুষের ধন সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য রাসূল বললেন, যখন হজ করার সামর্থ্য যার উপরে যখন হয়ে যাবে সেজন্য দেরি না করে তাড়াতাড়ি হজগুলো আদায় করে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আজকের আমাদের চিন্তা হচ্ছে ভিন্ন। আমরা হজ করি, হজ ফরজ হয়, মনে করি একদম ঘর বাড়ি, মেয়েদেরকে বিবাহ দিয়ে ছেলেদেরকে বিবাহ করিয়ে ঘর বাড়ি সুন্দর করে বানিয়ে শেষ বয়সে যায় হজ করে একদম সবকিছু গুনাহ মাফ করে আল্লাহর ওলি হয়ে চলে আসবো, এই ধারণা আমাদের থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন যে দেখো, তোমার হজ ফরজ হয়ে গেছে, তুমি ঘর বাড়ি করার চিন্তা করিও না, তুমি তোমার মেয়ে বিয়ে দেওয়ার কথা চিন্তা করিও না, তুমি তোমার বাড়ি, তুমি গাড়ি কেনার চিন্তা করিও না, আগে হজটা আদায় করো। কারণ তোমার ধন সম্পদ আছে, আজকে আছে, কালকে তুমি রাস্তার ফকির হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের এই এলাকায় যাদের হজ করার মতো এবিলিটি আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এখনো হজে যাচ্ছেন না, মেহেরবানি করে আল্লাহর হস্তে হজে যাওয়ার নিয়ত করেন। হজের যে কি ফজিলত, হজের এই ফজিলত যদি বর্ণনা করতে যায় তাহলে আমার মনে হয় 2 জুমা লাগবে হজের ফজিলতের কথা আলোচনা করতে গেলে। তারপরে হজের ফজিলত ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখেন, হজের ফজিলত, আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের উপর হজ ফরজ করেছে। উদ্দেশ্য
নিজ বান্দাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের মতো একটা সুখময় জায়গায় স্থান করে দেওয়া, এটাই হচ্ছে আল্লাহ পাকের মেইন উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর উনি হজ হচ্ছে এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত হজ, যে হজে যাই আপনি যে কাজটা করবেন, হজের আলাদা আলাদা কিছু কাজ আছে, এই কাজগুলো আলাদা আলাদা করবেন। নবী বলেন প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের বিনিময়ে আলাদা আলাদা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হজের 1 নম্বর ফজিলত হচ্ছে হজ পালনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবজাতকের ন্যায় গুনাহমুক্ত করে দেয়। ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে যেমন নবজাতকের কোনো গুনাহ থাকে না, ছোট বাচ্চার কোনো গুনাহ থাকে? বলেন না। যে বাচ্চাটা সবেমাত্র জন্মগ্রহণ করলো, তার মায়ের পেট থেকে আসলো, এই ছোট্ট বাচ্চাটা যে পাবে নিষ্পাপ, সে যখন বিদায়ী তাওয়াফ করে প্রত্যেকটা হাজি যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, রাসূল বলেন বিদায়ী তাওয়াফ তোমার শেষ, তো তোমাকে আল্লাহ পাক ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته امه। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি, অশ্লীল কাজ করেনি, হজে যাইয়া কোনো ব্যক্তি যদি তার জবান থেকে অশ্লীল কথাবার্তা বের করেনি, তার পক্ষ থেকে কোনো অশ্লীল কাজ হয়নি, রাসূল বলেন রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, যে সে এমন ভাবে বাইতুল্লাহ থেকে ফিরে আসে যেরূপ একজন শিশু গুনাহ মুক্ত হয়ে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সত্য হচ্ছে হজে যায় কোনো ধরনের অশ্লীল কথা বলা যাবে না, হজে যায় কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা হজ, অনেকেই দুঃখজনক বিষয় হলো হজকে আমরা মার্কেটিং বানায় ফেলি। কথা বলেন ঠিক না? হজে গেলে হজের যে মূল মুখ্য উদ্দেশ্য ভুলে গিয়ে আমরা হজে যায় মার্কেট শুরু করে দিই। কথা বলেন ঠিক না? মার্কেট করতে করতে মানে গাট্টি গুট্টি সব 3টা 4টা 5টা গাট্টি বানায় ফেলি। মার্কেট করার আপনার জন্য অন্য সময় গেলেও আপনি পারেন, কিন্তু হজে গেছেন, হজের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে দামি মুহূর্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য হজে যারা যায় তাদের জন্য উচিত হচ্ছে কোনো ধরনের মার্কেটিং না করে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড রবের সামনে দেওয়া। কারণ হজে যারা যায়, আমরা দূরের থেকে যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, আমরা এইসব বিষয় আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনায় যে কথাগুলো, যেই জায়গাগুলোর কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ তার হাদিসের মধ্যে বলেছেন, ওই জায়গাগুলো, ওই কথাগুলো যারা ওখানে যায় তারা প্র্যাকটিক্যালি দেখে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য যারা হজে যায় তাদের উচিত হলো প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখা, যে এই জায়গায় আমার রাসূল এই সময়ে অবস্থান করেছিলেন, রাসূলুল্লাহর কদম এই জায়গায় ছিল। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক উম্মতের জন্য নিদর্শন রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, হজের 2 নম্বর ফজিলত হচ্ছে, হজের একমাত্র প্রতিদান হলো, রাসূল বললেন যে ব্যক্তি হজ করলো তার কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা হতে অপর উমরা পর্যন্ত সময়ের, এক উমরা থেকে অন্য উমরা, কোন ব্যক্তি একটা উমরা করলো, তার এক উমরা থেকে পরের বার উমরায় যাওয়ার এই মাঝখানের যত গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে সে যত সগীরা গুনাহ করবে আল্লাহ সব মাফ করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের কোনো প্রতিদান নাই, লাইসা লাহুল জাযা, এটার কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ। রাসূল বললেন প্রতিদান একটাই, সেটা হচ্ছে আল্লাহর তৈরিকৃত জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং যারা হজ করে,
যাদের হজ কবুল হয়ে যায়, যাদের হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই, তাদের ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হজ্জে মাবরুর নসিব করে, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, দেখেন হজ্জে মাবরুর বলতেন কোন হজকে বোঝায়? হজ্জে মাবরুর বলতে কি? কবুল হজ কোনটা? যে হজে কোনো গুনাহ হয় নাই, আমি আগে বলেছি, যে হজে কোনো ধরনের অশ্লীল কাজ হয় নাই, যে হজে কোনো ধরনের অশ্লীল কথা হয় নাই, যে হজের সমস্ত আরকান, সমস্ত আহকামগুলো রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে হজ করে এসে আগে হজে যাওয়ার আগে তার যে অবস্থা ছিল, হজে যাওয়ার পরে তার অবস্থার পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হজে যাওয়ার আগে সুদ খাইতেন, হজে যাওয়ার আগে খারাপ কাজ করতেন, মানুষের হক নষ্ট করেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন। হজ থেকে আসার পরে যদি দেখেন আপনি সুদ খাওয়া বন্ধ করেছেন, আপনি মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করেছেন, মানুষের হক নষ্ট করা বন্ধ করেছেন, আপনার দ্বারা সমস্ত অন্যায় বন্ধ হয়েছে, তখন বুঝবেন হজটা কবুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি হজে গেলেন, হজে যায় নামের আগে হাজি লাগালেন, লাগিয়ে আইসা আবার দেখা যায় আগের মতো শুরু করে দিলেন, তার মানে আপনার হজ্জে মাবরুর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দেখবেন আমাদের দেশে অনেক হাজি সাহেবানরা দেখবেন অনেকবার হজে গিয়েছে, অনেকবার 20-30 বার পর্যন্ত আমাদের এলাকায় আছে, 20-30 বার পর্যন্ত হজ করেছে, কিন্তু হজ থেকে আয়সা সুদের উপরে টাকা লাগায়। আছে না নাই? এমন হাজি সাহেব আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে, প্রত্যেকটা সমাজে আছে। বাবা, আপনি হজ করলেন, 5-7 লাখ টাকা খরচ করে হজ করলেন, তা আপনার ফায়দা হলো কি? আপনি গেলেন আর আসলেন, পিকনিক হলো। কথা বলেন ঠিক কিনা? এই পিকনিক ছাড়া আপনার হজের যে মূল যে ফজিলত আপনি গ্রহণ করতে পারলেন না। এজন্য যারা হজে গিয়েছেন, হজ্জে যারা যাওয়ার মতো সুযোগ হয়েছে, অবশ্যই, আর এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে মক্কায় আপনি গেলেন, বাইতুল্লাহ গেলেন, বাইতুল্লাহ দেখলেন, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলেন, মদিনা গেলেন, মদিনা শরীফ গেলেন, আপনি বিশাল বিশাল দর্শনীয় স্থানগুলো দেখলেন। এগুলো দেখলে মনের মধ্যে অটোমেটিকলি একটা পরিবর্তন চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমামের কথা বলছি, বেশিরভাগ মানুষের অটোমেটিকলি পরিবর্তন চলে আসে। তার মধ্যে পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসে। কারণ হুদাল লিন্নাস, আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাও। আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে এমন একটা ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরের কাছে যেই যাবে আল্লাহ বলেন তারে আমি হেদায়েত দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ম্যাক্সিমাম মানুষরা হেদায়েত পেয়ে যায়, ম্যাক্সিমাম মানুষ হজ থেকে এসে ভালো হয়ে যায়, আগের খারাপ কাজ ছেড়ে দেয়। কারণ সে গিয়েছে এমন এক জায়গায়, গিয়েছে এমন এক পবিত্র জায়গায়, সে ভ্রমণ করে এসেছে, যেই জায়গার ওসিলায় আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমরা যেন যাইতে পারি, হজ্জে মাবরুর যেন নসিব হয়। যারা গিয়েছেন, অনেকে এখানে ম্যাক্সিমাম অনেকেই গিয়েছেন, এখানে সামনের অনেক মুরব্বীরা গিয়েছেন, আরো পিছনের বারান্দায় অনেকে আছেন যারা হজে গিয়েছেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের হজটা যেন হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন, বলুন আমিন। আর যারা এখনো যান নাই, মনে মনে ইরাদা করেন, মনে মনে নিয়ত করেন যে আল্লাহ তুমি হজ্জে মাবরুর নসিব না করে আমাদেরকে মরণ দিও না। জীবনে একবার হলেও আমরা যেন মক্কা মদিনায় যাইতে পারি, এই আশাটুকু প্রত্যেকেই সবসময় রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আপনি বলতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না, আল্লাহ আপনাকে নিয়ে যাবেন বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ যেতে টাকা লাগে না, পয়সা লাগে না, আগে কবুল করাইতে হয় আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন অসংখ্য ধনী লোকেরা আছে, শিল্পপতিরা আছে, যাদের অডেল সম্পদের মালিক, সম্পদের অভাব নাই, কিন্তু মরার আগে হজ উমরা করার মতো তার তৌফিক হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার টাকা আছে, তার পয়সা আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সে নসিব হয় নাই, তার সেই সৌভাগ্য হয় নাই। কিন্তু পৃথিবীতে এমন দরিদ্র আছে যে খাইতে পায় না, যে 3 বেলা খাইতে পারে না, কিন্তু সেও উমরা করার মতো সুযোগ হয়েছে তার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল হজ উমরা টাকা থাকলেই করা যায় না। হজ উমরার জন্য আল্লাহর কাছে আগে অনুমতি, আল্লাহর কাছে আগে কবুল করাইতে হয়। আল্লাহ যখন কবুল করে নিবেন, তখন আল্লাহ দেখবেন কোনোভাবে আপনাকে ব্যবস্থা করায়া আল্লাহ নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। হজের 2টা ফজিলতের কথা বললাম, আরো অনেক ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব।
এই জমায় যতটুকু আলোচনা করলাম ততটুকুর উপরে আমি গুনাহগারকে আমল করার মতো তৌফিক দান করুন, বাকি আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ মিহিল মাজিদ ওয়াল ফুরকান নিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا আরশের নিচে সেজদায় পড়েন কান্দেন নবীজি যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানান নবী আপনার কদমে দয়া করে সুপারিশ করিয়েন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা وعلى آل سيدنا حق لا إله حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور
করে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ হক লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অবস্থিত জিলকদ মাসের প্রথম জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ান আযম অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা আমার পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারের নেই এই জুমার দিনও আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। জুমা নামাজ আমরা পড়ব, আল্লাহ সেই সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকর এবং অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানে সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজের দ্বিতীয় মাস চলতেছে। আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে তাদের হজ পালন করার জন্য মক্কায় অবস্থান করতেছে, আরো যাবে। যেহেতু হজের মাস, আমরা আজকের আলোচনায় হজের ইতিহাস, হজের শিক্ষা, হজের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। হজ হচ্ছে ইসলামের পঞ্চমতম স্তম্ভ। ইসলামের 5টা ভিত্তি রয়েছে, 5টা ভিত্তির মধ্যে পঞ্চম ভিত্তিটা হলো হজ। এটা হৃদয় নিংড়ানো একটা মহান একটা ইবাদত। এটা এমন একটা আধ্যাত্মিক সফর যেখানে মুসলমান নিজ আত্মা, নিজ দেহ, নিজ অন্তর নিয়ে আল্লাহর নিকটতম সান্নিধ্যে পৌঁছাতে চান। অর্থাৎ যেখানে গেলে প্রত্যেকটা মানুষ চায় সেজন্য আল্লাহর সান্নিধ্য চলে যায়, সুবহানাল্লাহ। ওখানে যারা গিয়েছে তারা বুঝেছে ওখানে গেলে কি মজা লাগে, কি শান্তি লাগে। দুনিয়ার খবর থাকে না। আল্লাহ যেন যারা গিয়েছে বারবার যাওয়ার মতো সুযোগ করে দেয়। যারা এখনো যেতে পারে নাই, আল্লাহ যেন জীবনে একবার হলেও যাওয়ার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে
প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে এবং পৃথিবীর যে কান্ট্রিতে মুসলমান রয়েছে, মুসলমানের বসবাস রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে লাখো মুসলমান যখন কাবার দিকে ধাবিত হয়, তখন কাবাতে যখন অবস্থান করে সবাই, তখন মানব জাতির সবচাইতে বড়, সবচাইতে পবিত্র মিলন মেলা ঘটে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এর চাইতে বড় মিলন মেলা, এর চাইতে বড় মহাসম্মেলন মুসলমানদের আর কোথাও হয় না। সুবহানাল্লাহ। সেখানে নেই কোনো শ্রেণী রেশার কোনো পার্থক্য নাই। কে ধনী, কে গরিব, কে কালো, কে সাদা, এগুলোর কোনো পার্থক্য কাবার আঙ্গিনায় নাই। কথা বলেন ঠিক না? কোন জাতি, কোন গোষ্ঠী, এগুলোর কোনো ভেদাভেদ নাই। সকলেই এক এবং অভিন্ন মহান আল্লাহর গোলাম হিসেবে এক কাতারে সবাই দাঁড়িয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কাবার আঙ্গিনায় যারা গিয়েছেন তারা দেখেছে, যারা তাওয়াফ করে, তাওয়াফকারীদের মধ্যে সকলের রং কিন্তু এক হয় না। কালো আছে, নিগ্রো আছে, কথা বলেন ঠিক না? আছে না নাই? সাদা আছে, বেঠে মানুষ আছে, লম্বা মানুষ আছে, কারো বংশমর্যাদা কম, কারো বংশমর্যাদা বেশি, কিন্তু কাবার আঙ্গিনায় এসব নিয়ে মারামারি নাই। কথা বলেন ঠিক না? সবাই দাঁড়িয়ে যায় মহান আল্লাহর গোলাম হিসাবে। তো হজ এটা আমাদেরকে শিক্ষা দেয়, বিনয় শিক্ষা দেয়। হজ আমাদেরকে দেয় আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, এটা আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না? বাইতুল্লাহ গেলে প্রত্যেকটা মানুষ বিনয়ী হয়ে যায়। কথা বলেন ঠিক না? তো বাইতুল্লাহর চত্বরে যেভাবে প্রত্যেকটা মুসলমান বিনয়ী হয়ে যায়, আল্লাহ বলেন বাইতুল্লাহ থেকে যখন তোমরা যাবা, যার যার দেশে যাবা, তোমরা বাইতুল্লাহ থেকে শিক্ষা নিয়ে যাও। বাইতুল্লাহ যেভাবে তোমরা বিনয়ী হয়ে তাওয়াফ করো, প্রত্যেকে যার যার দেশে গিয়ে তোমরা বিনয়ী হয়ে চলবা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজের মূল শিক্ষা। প্রিয় ভাইয়ের আমার, আরাফাতের প্রান্তরে দাঁড়িয়ে লাখো কণ্ঠে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো যার প্রতিধ্বনি আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। হাজিরা যখন আরাফার ময়দানে এই তাকবীরগুলো দেয়, তালবিয়া যখন পাঠ করে, তখন আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। আরাফাতের ময়দানটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, তো এই যে হাজী সাহেবানরা আরাফার ময়দানে তাকবীর দেয়, তালবিয়া পাঠ করে, যার কারণে প্রত্যেকটা হাজী সাহেবের অন্তরে তাওহীদের আলো আল্লাহ পাক জ্বালায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে আলো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা হাজীকে আল্লাহমুখী করে দেয়। যেই তালবিয়া প্রত্যেকটা হাজীর গুনার বোঝাকে লাঘব করে দেয়। প্রিয় ভাইয়ের আমার, যেই তালবিয়া পাঠের মাধ্যমে প্রত্যেকটা হাজী জীবনের নতুন অধ্যায় শুরু করার একটা প্রেরণা পায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে সেই হজের ইতিহাস, সেই হজের শিক্ষা, গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, যে কয়টা জুমায় চলে আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ যেন আমাদের সবাইকে শোনার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। হজের ইতিহাস। হজের সূচনা হয় মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, দুনিয়ার জমিনে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ইবাদত করার জন্য একটা গড় চাইলেন, যে আল্লাহ একটা ইবাদত করার জন্য একটা গড় দাও। তখন আল্লাহ পাক হাদিস এবং বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক গ্রন্থ থেকে যেটা পাওয়া যায়, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের মাধ্যমে দিক নির্দেশনা দিলেন। একদম সপ্ত আকাশের উপরে যে বাইতুল মামুর, বাইতুল মামুরের নিচ বরাবর আল্লাহ পাক আদমকে কাবা ঘর বানানোর নির্দেশ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে সর্বপ্রথম
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কালের বিবর্তনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন হলো, বন্যা হলো, বন্যা হয়ে যাওয়ার কারণে কাবার মূল কাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল। কাবার মূল কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইসমাইল জবিহুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক এই কাবাটাকে আবার পুনর্নির্মাণ করালেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল দুজন যখন কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করেন সর্বপ্রথম ওনারা দোয়া করলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا